হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের আমাদের মা মেয়ের গল্প শুরু করছি আমার রান্নাঘর থেকে, মাছ দিয়ে। আমরা বাঙালি, তো আমাদের বাঙালিদের মাছ খুব শুভ। তো আজকের ভিডিওটা একদম শুভ দিয়েই শুরু করছি। কিছু ল্যাটা মাছ এবং কিছু চুনো মাছ, এগুলোতে নুন আর হলুদ মাখিয়ে একটু সাইড করে রাখবো, কারণ এগুলো ভাজা হবে। এই কয়েকদিন আগে তোমাদের দাদাভাই বাজার থেকে 1 কেজির মতো ল্যাটা মাছ এবং বেশ 1 কেজির মতনই প্রায় তো চুনো মাছও এনেছিল। তো সেইগুলো এখনও রয়েছে, কারণ বাড়িতে তো মাত্র আমরা 3টে লোক, আর অশ্মি একদমই এই চুনো মাছ খেতে চাইছে না, ল্যাটা মাছও খেতে চাইছে না। কি অবাক লাগছে তো? হ্যাঁ, আমি জানি অবাক লাগবে। যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, আমাকে আর আমার মেয়েকে খুব ভালোভাবে চেনো, তারা তো জানোই যে অশ্মি চুনো মাছ খেতে খুব ভালোবাসে। এবং এই চুনো মাছ, ছোটো মাছ, এই সমস্ত মাছ কিন্তু মেনলি আমাদের বাড়িতে আসে অশ্মির জন্য। কিন্তু আমি যখন শরীরটা একটু খারাপ হয়েছিল, বর্ধমানে অশোক দত্তকে দেখাতে গিয়েছিলাম। উনি আমার কাছে ভগবান, কি বলবো, ভগবান একদিকে আর উনি একদিকে। অশ্মির যখন খুব শরীর খারাপ করে, কোথাও কোনো ডাক্তার আর কি সব ফেল হয়ে যায়, কারোর কোনো ওষুধে কাজ করে না, তখন অ্যাট লাস্ট আমি ওনার পায়ে গিয়ে হতে দিয়ে পড়ে থাকি যে উনি একবার দেখে দিলেই আমার মেয়ে সুস্থ হয়ে যায়। তো তখন উনি যখন জানতে পেরেছিলেন যে অশ্মিকে আমি এই ধরনের খাবার খাওয়াই, তখন উনি বলেছিলেন যতদিন পারো খাইয়ে যাও, একদম বন্ধ করবে না, কারো কথা শুনবে না, বাচ্চা তোমার, আর আমি যেগুলো বলছি যেভাবে তুমি খাওয়াচ্ছ তুমি সেইভাবেই খাইয়ে যাও। তো সেই রকম মতো করেই অশ্মির জন্য চুনো মাছগুলো আনা হতো। কিন্তু উনি এরপরে একটা কথা বলেছিলেন যে ও যখন বড় হবে তখন কিন্তু ও খেতে চাইবে না, তাই যতদিন ও খেতে চাইছে নিজের মন মতো, তো ততদিন ওকে খাওয়াও। এবারে চুনো মাছগুলো আনার পর থেকে আমি দেখছি অশ্মির এই ছোটো মাছের প্রতি বিশাল অনীহা, কেন জানি না, একদমই খেতে চাইছে না। বরঞ্চ ছোটো মাছগুলো দেখার পর শুধু কাটা কাটা করে আটকে উঠছে, ভয়েই শেষ হয়ে যাচ্ছে যে ওর গলায় এক্ষুনি কাটা ফুটবে। কেন এরকম করছে, কি জন্য এমন করছে, কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে এবার ওই ডাক্তারবাবুর কথাটাই ফলবে। তো আমি চাই যে ঠাকুর করে মা কালীর কাছে, মা কালী আসছেন, যে ডাক্তারবাবুর কথা যেন সত্যি না হয়। অশ্মি আরও কিছুদিন এই মাছগুলো খাক, কিছুদিন না, সারা জীবন এই মাছগুলো খাক, কারণ বড় মাছের থেকে অনেক 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 ভালো হচ্ছে এই ছোটো মাছ। তো মাছগুলো ভেজে নিলাম, এর মধ্যে সর্ষের তেল কিছুটা দিলাম, তো তারপরে আবার 5 ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পেঁয়াজগুলো যখন ভাজছিলাম তার সাথে আলুও দিয়ে দিয়েছিলাম, যে আলুগুলো অশ্মি ফেলে দিয়েছিল জুতোর ওপরে, আমাদের ওঠানেতে মাটির ওপরে। তো সেইগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করছি। কেউ নাক ছিটকিও না, কিছু করার নেই। ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তারা অনেক কিছুই করে, আমরাও তাই করছি। আলু পেঁয়াজ একটুখানি ভেজে নিয়েছিলাম। তো তারপরে এখানে ওই মাছের ঝাল রান্না করব আর কি। তার মধ্যে যা যা মশলা যায়, সর্ষে তো যাবেই। আজকে একটা কাণ্ড হয়েছে জানো তো, সর্ষে বাটতে গিয়ে দেখি যে বাড়িতে সর্ষে বাড়তো একদম অল্প, ওই 2 চামচ মতো সর্ষে ছিল, আর সর্ষে একদমই নেই। তো অগত্যা আমি আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম যে সর্ষে কোথায়। তো উনি বলেন নাকি উনি অশ্মির বাবাকে আনতে বলতে আর কি ভুলে গেছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এবারে আজকে আমি তো ঝালটা তো বাড়াবো, সর্ষে কোথায় পাবো? আমার শ্বশুরমশাই সর্ষে চাষ করেছে, তোমাদেরকে আমি বলেছিলাম, কিন্তু সেই সর্ষেগুলো এত তিতো, যেভাবেই রান্না করছিলাম তিতো হয়ে যাচ্ছিলো। কিন্তু আজকেও আমাকে ওই যে বলে না, পরিস্থিতি তোমাকে তিতও খাওয়াবে, কিছু করার নেই। ওই কেনা বাজার থেকে কেনা সর্ষের সাথে আমি আবার ওই বাড়ির চাষের সর্ষে মিশিয়ে অল্প পরিমাণে দিয়েছিলাম, দিয়ে মিশিয়ে আজকের এই সর্ষেটা আমি আজকে বেটেছি। কিন্তু অদ্ভুত রকমভাবে তেতো হয়নি। এটার কারণ হিসেবে এটাই হতে পারে যে যেহেতু বাজারের সর্ষের পরিমাণটা বেশি আর বাড়ির সর্ষের পরিমাণটা কম, সেই জন্যই হয়তো তেতো ভাবটা হয়নি। তবে হ্যাঁ, আমার একটু ভয় ছিল যে তেতো হবে নাকি, তো হয়ে যেতেও পারে। তো সেই জন্য আমি একটু সামান্য চিনি এখানে অ্যাড করেছিলাম, যেটা আমি কিন্তু অ্যাড করি না। আমি যখন মাছের ঝাল রান্না করি বা যে কোনো সবজি রান্না করি, আমি কিন্তু যেগুলো মিষ্টি ছাড়া হয় আর যেগুলো মিষ্টি দিয়ে রান্না হয় সেগুলোতে চেষ্টা করি গুড় দেওয়ার, কিন্তু যেগুলো মিষ্টি ছাড়া রান্না হয় তো সেগুলোতে আমি কিন্তু কোনো চিনি গুড় কোনো কিছুই আমি মেশাই না, চিনিটা দিই না। কিন্তু আজকে ওই সর্ষে তিতকোটে ভয়েতে আমি এখানে একটুখানি মিষ্টি দিয়েছিলাম, হালকা একটুখানি চিনি দিয়েছিলাম। একে একে সব মশলা, হলুদ, নুন, ধনে, জিরে, যা যা মশলা থাকে সব কিছু মিশিয়ে এটাকে একটুখানি ভালো করে কষতে দেবো, কারণ আলু রয়েছে, নাহলে অত তাড়াতাড়ি বা অত সময় ধরে কষানোর কোনো দরকার থাকেনি। আর তোমরা অনেকে বলো যে সর্ষে কষাতে একটু তেতো হয়ে যায়, কিন্তু আমার আজ পর্যন্ত কোনো দিন এইভাবে কষাই তো কোনো দিন তেতো হয়নি। আমার মাকেও এভাবে করতে দেখেছি, মায়েরও তেতো হয় না, আমারও কোনো দিন তেতো হয়নি। তো এইভাবে যখন একটুখানি কষানোর মতো হয়েছে, আলুটা দিয়ে ভালো করে যখন কষাই, তো তারপর একটুখানি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। আমনগুলো রোদে দিয়েছিলাম, আর সেই আমনগুলোকে রোদ থেকে তুলে নিয়ে এসে
এখানেতে রেখে দিয়ে গেছে আর কৌটোটাকে উঠোনের মধ্যে ফেলে দিয়েছে। তাহলে ভাবো, বোঝো কাণ্ড। কোনো কিছু রোদে দেওয়ারও আমার উপায় নেই। অস্মি, আমি কিন্তু আবার রোদে দিচ্ছি, তুমি কিন্তু আর ফেলবে না আজকে। এখন কিন্তু তুমি অনেক কিছু রোদে দেবো, অনেক রোদে দিতে হবে। সর্ষে খুঁজতে গিয়ে আবিষ্কার করেছি যে তোমাদের দাদাভাই কিছু জিরে কিছু ধনে এনে রেখেছে। মানে যখন আমি এখানেতে ছিলাম না, পুজোতে যখন বাড়ি গেছিলাম তো তখন এনে রেখেছে বাস্কেটের মধ্যে, মানে যেখানে সমস্ত মরিচ মশলা মুদিখানা জিনিসপত্র রাখা হয় তো সেখানেই রেখেছে। কিন্তু আসল ব্যাপারটা হলো সমস্ত ধনে জিরে আর লঙ্কা, বিশেষ করে শুকনো লঙ্কা, এগুলোর অবস্থা খুব খারাপ। মানে আর যদি দুদিন পর দেখতাম তাহলে হয়তো সেগুলো সব পোকাতে খেয়ে একদম শেষই করে দিত। তো সেগুলোকে নিয়ে এসে তাড়াতাড়ি করে আমি রোদে দিচ্ছি, কারণ রোদে দিলে যতটুকু বাঁচানো যায় আর কি, যতটা বাঁচানো যায়। তো সেজন্য সব থালা বাসন নিয়ে এসেছি। আর একটা সুজির প্যাকেটও ছিল, তো ভাবলাম সুজির প্যাকেটটার মধ্যে আবার মানে ওপরে ওপরে না একটু ছোটো ছোটো যে কালো রঙের একদম চালের পোকা টাইপের যেগুলো হয়, তো সেগুলো ঘুরছিল। তো ভাবলাম সুজির প্যাকেটটাতেও হয়তো হয়েছে। তারপরে এইগুলো সমস্ত কিছু রোদে দেওয়ার পর দেখলাম সুজির প্যাকেটটাতে কোনো কিছু হয়নি, তো জাস্ট বাঁচা গেল। নাহলে সুজির প্যাকেটটা আর কীভাবে রোদে দিতাম, ওটা হয়তো ফেলেই দিতে হতো। কিন্তু দেখলাম যে সেগুলো কিছু হয়নি। তো ধনে জিরে শুকনো লঙ্কা 3টে থালায় ভালোভাবে রোদে দিলাম। আর আজকে রোদটাও কিন্তু খুব উঠেছিল, সুযোগের সদ্ব্যবহার করলাম আর কি। রোদ থেকে উঠে এসে যেন চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, চারিদিক পুরো অন্ধকার অন্ধকার লাগছিল। এদিকে মাছের ঝোলটা খুব সুন্দর, মাছের ঝোল নয় মাছের ঝালটা খুব সুন্দরভাবে ফুটে যেতে আলুটা একটুখানি চেক করলাম, দেখলাম যে হ্যাঁ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর মানে 90% সিদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য হবে। সেই সময়তেই সমস্ত মাছ, যেমন ল্যাটা মাছ চুনো মাছ যা যা ভেজেছিলাম প্রথমে দেখলে, সেগুলো সব এর মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ফুটবে, মানে মাছের সাথে মশলাগুলো মিশবে। কে এসেছে? হ্যাঁ কে এসেছে? প্রসাদ নাই? নাই তো, নাই নাই নাই, প্রসাদ নাই, খুঁজে পেয়েছি, প্রসাদ নাই নাই। জোর করে বল। দিয়েছে দিয়েছে, হ্যাঁ কি খুশি, দিয়েছে। মিষ্টি বাতাসা, বাতাসা, হাই ঘোড়ার ডিম। অবাক করার মতো আরেকটা বিষয় কি জানো তো, অস্মি আজকে ম্যাক্সিমাম সময় ঘরেতে রয়েছে, একা একাই খেলছে। এই দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না আমাদের বাড়িতে, কারণ অস্মি ম্যাক্সিমাম সময় কিন্তু বাড়িতে থাকে না। অস্মির এখন রিসের খুব মজার জায়গা, খুব ভালো লাগার জায়গা হয়েছে এই আমার রুমের এই পর্দাটা। এই পর্দাটা, এই কার্টেনটা নিয়ে অস্মি এত খেলে, লোকায়, গান করে, একে নিয়ে ঝোলে। এর ওপর যে এত অত্যাচার হয় সারাদিনে, আমার তো মাঝে মাঝে মনে হয় আর থাকবে না এই পর্দাটা, কবে না খুলেই পড়ে যায়। অস্মি বলে কুকি কুকি কুকি। হয়ে গেছে আমার মাছের ঝাল। এই যে ঢাকনা খুলে নিলাম, ওর সাথে একবার খুনসুটি হলো। তো করার পর দেখো একদম একদম পারফেক্ট, যেমনটা আমি চাই তেমনটাই হয়েছে। তো অস্মির জন্য এখান থেকে কিছুটা তুলে নেবো, কারণ আমাকে ঝাল দিতে হবে, ঝালে ঝাল ছাড়াতে হবে না। যদিও আমি জানি, মানে এর আগের দিনেও করেছিলাম, তখনও অস্মি একদম খেতে চায়নি। আজকেও তুলে রাখছি, মায়ের মন তো যদি খেতে চায় আর কি, যদি মেয়েটা আমার একটু খায়। কিন্তু আজকেও ও খায়নি, শুধু আলুগুলো বেছে বেছে খেয়ে নিয়েছিল, মাছ একদম মুখে দেয়নি। তো আজকে কিন্তু আমি একদম শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, এর মধ্যে দিয়েছিলাম শুধু কাঁচা লঙ্কা বাটা, কারণ কাঁচা লঙ্কাগুলো তোমাদের দাদাভাই এনেছে, সেগুলো শুকিয়ে শুকিয়ে কীরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে নষ্ট করে লাভ নেই, কাঁচা লঙ্কা বাটাটাই দিই। তো এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে যথেষ্ট মানে ভালো করে আর কি মিক্স করে, আর বাটি ধোয়া জলটাও কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছিলাম, কোনো কিছু তো ফেলা যাবে না, দিয়ে ভালো করে মিক্স করে আর 1 মিনিট মতো জাস্ট ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ওপর থেকে কিন্তু সর্ষের তেল ছড়িয়েছিলাম। এরপরে আমি একটা কালারফুল রান্না করেছি আজকে। কালারফুল কেন বলছি একটু পরেই তোমরা বুঝতে পারবে কেন সুমনা কালারফুল বলছে এই রান্নাটা। কারণ এই রান্নাটা যখন আমি করছিলাম আমার নিজের এত দেখে ভালো লাগছিলো, বলে চোখের শান্তি, চোখের তৃপ্তি, এত কালার, মানে কী বলবো, তোমরাও দেখে কিন্তু তাই বলবে। তো ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভাজবো। তো ঢ্যাঁড়স ভাজতে ভাজতে আমার মেয়ে ওদিকে অনেক কিছু কাণ্ড করছে। চলো একদিকে ঢ্যাঁড়স ভাজা হোক, আর একদিকে ও কী করছে দেখি। সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলো ভাজতে বসিয়ে দিয়ে দেখি ও কী করছে। কি সুন্দর অস্মি এখন বসে বসে খেলছে। এইভাবে তো খেললে ভালো লাগে বলো, এইভাবে খেলবে, মা রান্না করবে, তাই না? আচ্ছা বেবিকে খাওয়াচ্ছ, আমাকে একটুখানি খাইয়ে দিও, ঠিক আছে? খেয়েছি, বাহ
খুব সুন্দর টেস্টি খেতে হয়েছে কিন্তু। ওই খেতেই পেলাম না আমি। খুব সুন্দর খেতে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। পুরো দোকান সাজিয়েছে এখানেতে অস্মি। তুমি রান্না করো, তুমি এখানে রান্না করো আর আমি ওখানে রান্না করে আসি, ঠিক আছে? সুন্দর করে রান্না করো, আমি কিন্তু এসে খাবো, টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে। কি বলছো? জলটা পড়ে গেল? তুমি ওই জল ছাড়াই খেলা করো। না জল নিয়ে খেলতে নেই, তুমি তো জানো। বলো না, ও বেবি খাবে না বলছে। বেবি বলছে আমি জল খেয়েছি, আমার ঠান্ডা লেগে গেছে, আমি বেশি জল খাবো না। না একটুও খাবে না মা, একটু খাবে না মা, না একটুও খাবে না। তুমি জল নিয়ে খেলা করবে, আমি বুঝতেই পারছি। জল নিয়ে খেলা করো চলবে না, তোমার না জ্বর হয়েছে, একদম জল নিয়ে খেলা করবে না, ঠিক আছে? ঠিক আছে খেলা করো, যাও যাও বেবির সাথে খেলা করো। না জল নিয়ে খেলা করতে নেই, একদম না। আমি কি রান্না করব না আজকে? খুলে দিয়েছিস, এই জন্যই বলে বাচ্চা। ওটা খুলতে পেরে আমাকে বলছে মা খুলে দিয়েছি। যদি একটু বড় হতো তাহলে চুপি চুপি খুলে গিয়ে জল নিয়ে চলে আসতো। গেটটা আটকে রাখা হয়েছিল যাতে ও ওখানে গিয়ে। তোমার জন্যই তো গেটটা বন্ধ করা, আবার তুমি বলছো ঢুকে পড়ে বলছো গেটটা বন্ধ করে দাও। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। জল একদম নেওয়া হবে না, চলো বেরিয়ে এসো। না এক ফোঁটাও নেওয়া হবে না। আর তুমি এখানে এসেছো কেন? দেখতে পাচ্ছ না এখানটার অবস্থা কি? চলে এসো, এখনই কিছু থাকবে কামড়ে দেবে। অস্মি আমি এই জন্য তোমাকে এখানে আসতে দিই না। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ নিয়েছো তো, জল নিয়েছো তো? আর একটু মিছিমিছি করে জল নিয়ে নাও, আর একটু নিয়ে নাও, আর একটু মিছিমিছি করে জল নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ চলো যাও খেলবে, চলো। কিছু নেই, তুমি চলো তো এখান থেকে, চলো। আমি রান্নাটা করিনি, আমি কখন কি করব বলো? ওরকম দুষ্টুমি করে না। তুমি তো ওখানে বসে বসে কি সুন্দর খেলছো, খেলা করে নাও। হ্যাঁ নাও খেলা করো, এক্ষুনি আমি স্নান করিয়ে দেবো। খেলায় যখন মন দিয়েছে খেলুক, ওকে আর বেশি ডিস্টার্ব করে লাভ নেই। চলো এবার মেন রান্নায় ফেরত আসি। তো সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এবারে আমি পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগবে। তো পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে চলো মশলাটা বানিয়ে নিই। আদা রসুন একসাথে বেটেছিলাম, মানে ঝালের দিয়েছিলাম আর এই ঝোলটা বানাচ্ছি তো তাতেরও একসাথে বেটেছিলাম। সেই অর্ধেকটা তো দিয়েছি ঝালে, আর বাকি অর্ধেকটা পড়ে রয়েছে। সেই বাটির মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দিই। এইভাবে মশলাগুলো যদি একসাথে একটা বাটির মধ্যে গুলে নেওয়া হয় না, মানে গুঁড়ো মশলা এবং বাটা মশলা একসাথে, তাহলে না মশলাটা জ্বলে না। কিন্তু কখনো কখনো তাড়াতাড়ি থাকে তখন ওখানেতেও দিয়ে দিই, কিন্তু চেষ্টা করি বা চেষ্টা করা উচিত এইভাবে বাটির মধ্যে সমস্ত মশলাগুলো গুলে একসাথে মিক্স করে তারপর আর কি তরকারিতে অ্যাড করা। এটা করলে কিন্তু খুব ভালো হয়। ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর কি নুন গুঁড়ো বলছি, যাই হোক নুন, তার সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবার সবজিটা বলতে মানে ওই যে পেঁয়াজটা ভাজা হয়েছে তো তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে শুরু করব। এরপরই তোমরা বুঝতে পারবে কেন আমি কালারফুল বলছি। কেন, এই যে দেখো সমস্ত সবজি কিন্তু আমি আগে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম উইথ কুলেখাড়া তো দিতেই হবে, মাস্ট ভুলে গেলে চলবে না। এর মধ্যে অনেক ধরনের সবজি আছে, আলু আছে, পেঁপে আছে, বিট আছে, গাজর আছে, ঢ্যাঁড়স তো আছে। সেই জন্য সব মিলে মিশিয়ে কি সুন্দর কত কালারফুল একটা সবজিরা। সবুজও আছে, ক্যারোটের অরেঞ্জ ভাব মানে কমলা রঙটাও রয়েছে, বিটের লাল রঙ রয়েছে, সব মানে ঢ্যাঁড়সের আবার সবুজ রঙ, আলু আর পেঁপের একটু সাদা রঙ, মানে কি নেই এতে। তো সবজিটা এর মধ্যে মশলার সাথে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে, তো কিছুক্ষণ 2-3 মিনিট। তারপরে কষিয়ে নেবার পর এর মধ্যে যে সবজি সিদ্ধ করেছিলাম যে জলটা, সেটা কিন্তু আমি ফেলিনি, এর মধ্যে সেই জলটাও দিয়েছিলাম। এবং তাছাড়া ওই জলে তো আর হবে না, এছাড়াও আমি আলাদা করে এক্সট্রা জল অ্যাড করে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফোটার জন্য। আর বেশি কিছু তো নেই, ফুটলেই তো হয়েই যাবে, কারণ সব তো আমার এদিকে সিদ্ধও হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, জাস্ট নুন মিষ্টি এগুলো চেক করতে হবে। এ ভগবান, তুই কি করেছিস রে মানা? তুই এবার বকা খাবি, ঠাকুরের কাছে বকা খাবি। ছি 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 ছি, তুই কি হলো?
কি করলি তুই? ওখানে চাল শুকুতে দেওয়া হয়েছে। আর অস্মি আমার না এবার দেখ, আমি কিন্তু খুব রেগে গেছি, কিন্তু আমি কি হবে এবার? তুই তোর এত দুষ্টুমি আমি কি করি বলতো অস্মি? অস্মি আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। যাও গিয়ে রেখে এসো, যাও সব গিয়ে রেখে এসো, যাও তাড়াতাড়ি যাও রেখে এসো, যাও তাড়াতাড়ি যাবে কিন্তু তুমি যেখান থেকে নিয়ে এসেছো সব রেখে এসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি রাখো। মাঝখানে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দিয়েছিলাম। এই যে দেখো কত সুন্দর সবজিটা হয়েছে। একটু টেস্ট করে দেখেছিলাম, নুনটা একটুখানি সামান্য কম, তো নুনটাও আমি এর মধ্যে দিয়েছিলাম। সিদ্ধ করার সময়তেও কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম, তো সেই জন্য আর কি নুনটা একটু হাতে রেখে দিই। বেশি হয়ে গেলে তো সমস্যা, কম হলে তো অসুবিধা নেই, কম হলে তো তুমি আবার পরে অ্যাড করতে পারবে। আজকের এই ঝোলটা কীরকম হয়েছে তোমরা বলো তো, এই সবজিটা কীরকম হয়েছে? আমার চোখে যেমন শান্তি, মানুষকে খাইয়ে তেমনি শান্তি, বিশেষ করে আমার মেয়েকে। এই ঝোলটা আমি আমার মেয়েকে খাইয়েছি, আমি জানি এর উপকার কতটা। তো চোখে দেখে শান্তি, এত কালারফুল, আবার পেটের জন্য শরীরের জন্য তো বাপারে, আর তো কিছু বলার নেই। তো আজকের মতো আমার রান্না এখানেতেই শেষ। কি খাচ্ছিস তুই এখন? 12:30 বাজতে যাচ্ছে, এখন বাটি করে নিয়ে মুড়ি খাচ্ছে। দাদা মাঠ থেকে এসে মুড়ি খেয়েছে, দাদার মুড়ি খাওয়া দেখে ওর মুড়ি খেতে ইচ্ছে করেছে, সেই জন্য মুড়ি খাচ্ছে। আমি নিয়ে দাঁড়িয়ে আছি জলটা আগে খা, তারপর মুড়ি খাবি। হাতে করে গ্লাসটা ধর ভালো করে, এই মুড়িটা আমাকে দাও। নাও, জলটা সবটা শেষ করবে কিন্তু, মুড়ি 12:30টার সময় মুড়ি, এক্ষুনি ভাত খাওয়াবো। নে লোক দেখতে যাবে কোথায়? কে মরেছে? বলছে একটা লোক মরেছে, আমি লোক দেখতে যাব। নাও শেষ করো মুড়ি, কিন্তু না হলে পাবে না তুমি। আজকে ভাত নাই, মুড়ি খেয়ে পেট ভরে থাক। নে শেষ কর। জামাটা ভিজিয়ে দিয়ে ওই রকম এক্সপ্রেশন। নাও শেষ করো। তুমিই তো ভিজে গেছো বলো। আচ্ছা ঠিক আছে, পরিয়ে দেবো। খাও তো জলটা আগে, শেষ করো। কি মুড়িগুলো নিজে না খেয়ে বাছুরকে খেতে দিয়ে দিলি? কি হয়েছে বলো, এত রাগ কিসের বলো? কোথায় লোক? কে মরেছে? কে বললো তোমাকে? তোমাকে কে বললো আগে বলো? দাদা বলেছে? লোক নেই, ওসব দেখতে যেতে নেই, আর অনেক দূরে। কি ওইসব দেখবে? ওইসব দেখতে নেই মা। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, তোমাকে কে বলেছে? রান্না বান্না করে একটুখানি ক্লান্ত হয়ে গেছিলাম, অস্মিকেও মানে সামলে টামলে ক্লান্ত হয়ে গেছি। আসলে কি হয়েছে জানো তো, আমাদের এখানেতে বোয়াইতে মানে এই 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটারের মধ্যে একজন লোক হয়তো সুইসাইড করেছে, বা হয়তো অ্যাক্সিডেন্টালি কোনো ডেথ হয়েছে, পুকুরের জলে ডুবে, এরকম কিছু একটা। তো পুলিশ টুলিশ এসেছে, অনেক লোক জমায়েত হয়েছে, বডি রিকভারি করার চেষ্টা চলছে, মানে পুকুর থেকে তোলার এই সমস্ত চেষ্টা চলছে, এরকম কিছু একটা হচ্ছে। সেটা আমার শ্বশুরমশাই এসে বলে আমাদের সবাইকে। তো সেটা শুনে এখন অস্মির মাথায় এখন ভূত চেপেছে, সে নাকি দেখতে যাবে। ভাবো তো, ওইসব কেউ দেখতে যায়? কিন্তু অস্মিকে কে সামলায়? এখন চলবে কিছুক্ষণ। আর কখন থেকে মানে আমি আজকে ভেবেছিলাম আগে স্নান করব, তারপরে আমি বাড়ির যা সমস্ত কিছু কাজ রান্নাবান্না সেগুলো করব, কিন্তু সেগুলো আর হলো কোথায়? মানে রান্নাঘরে ঢুকে গেলে আর সেটা হয় না। আমাকেও কাকিমা ফোন করে বারবার বলছে, সুমনা শীতকাল আসছে, স্নানটা তুই আগে করে নিবি, কিন্তু কিছুতেই আর মানে সময় মতো আর হয়ে উঠছে না। এখন অলরেডি ঘড়িতে
12:20 না 25 মতো বেজে গেছে। হ্যাঁ, তো মানে এরপর আমি যাব স্নান করতে, মানে এই জন্যই না আমি চুলে জল দিতে পারছি না, আর চুলের অবস্থা খুবই খারাপ। তখন তোমাদেরকে দেখালাম শ্যাম্পু করতেই হবে। একবার এসে 5 মিনিট রেস্ট আমাকে নিতেই হতো, রেস্ট নেওয়া হয়ে গেছে, এবারে আমি যাব স্নান করতে।